আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা শিখব যে নামাজের শিকার আগে, নামাজ পড়ার আগে আমাদের আগে পবিত্র হইতে হবে। পবিত্রতা অর্জন করে এরপর নামাজ পড়তে হবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে? উযু করতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? উযু করতে হবে। তাহলে উযুতে 4 ফরজ বলেন। উযুতে 4 ফরজ। উযুতে কয় ফরজ? 4 ফরজ। 1 নম্বর সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 1 নম্বর কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বর হচ্ছে দোনো হাতের কনুই সহ ধোয়া। দোনো হাতের কনুই সহ কি করা? ধোয়া করা। দুটো করা। এরপর আসেন 3 নম্বর হচ্ছে যে সমস্ত মাথা একবার মাসাজ করা। সমস্ত মাথা একবার মাসাজ করা। চতুর্থ হচ্ছে যে দোনো পায়ের টাকনু সহ কি করা? 3 বার ধোয়া। দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। এরা হচ্ছে ওযুর 4টি ফরজ। ওযুর 4টি ফরজ। এই 4টি ফরজ যদি 4টির অঙ্গ যদি কোনো একটা দোয়া না হয় তাহলে কি হবে না? ওযু হবে না। এখন আসেন আমরা জানবো যে ওযু সুন্নত তরিকা, ওযু কিভাবে করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি জানবো। যেটা আমরা আমাদের কিতাবের ভাষায় বা আমাদের বইয়ের ভাষায় কি বলা হয়? মাসালা। যেটা আমরা সবাই জানি যে মাসালা ওযু করার তরিকা। ওযুতে কি করা? সুন্নাত, নিয়ত করা সুন্নাত। আমরা যে কোনো একটা কাজ করার আগে কি করতে হবে? ওযুর নিয়ত করতে হবে। যে কোনো কাজের শুরু কি করতে হয়? নিয়ত করতে হয়। তাহলে আমাদের কি করতে হবে? ওযু করার আগে আমাদের ওযুর নিয়ত করতে হবে। তাহলে কি করতে হবে? ওযুতে নিয়ত করা সুন্নাত। ওযুতে নিয়ত করা সুন্নাত। এরপরে দোয়া পড়া বা বিসমিল্লাহ পড়া। এরপর কি পড়া? দোয়া পড়া বা বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। তারপরে 3 বার মেসওয়াক করা সুন্নাত। 3 বার মেসওয়াক করা সুন্নাত। এরপর দোনো হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নাত। দোনো হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নাত। এরপর কি করতে হবে? 3 বার কুলি করা সুন্নাত। 3 বার কুলি করা সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। এরপরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা 3 বার সুন্নাত। দেখেন কিভাবে এদের চুলের গোড়া থেকে নিয়ে এই এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, চুলের গোড়া থেকে নিয়ে তুতুনির নিচ পর্যন্ত পরিপূর্ণ মুখমণ্ডল কি করতে হবে? আমাদের ধৌত করতে হবে। এই পরিপূর্ণ মুখমণ্ডল ধুতে গিয়ে যদি আমাদের চুল পরিমাণ শুকনো থাকে, পরিপূর্ণ দেখি না ধুই, তাহলে আমাদের কি হবে না? ওযু হবে না। এজন্য ওযু করার সময় খুব খেয়াল রাখতে হবে যে আমার মুখমণ্ডল চুল গোড়া থেকে নিয়ে তুতুনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ঠিকমতো বিছছে কিনা, ধুতে করা হয়েছে কিনা, এজন্য খুব খেয়াল রাখতে হবে ওযু করার সময়। তারপরে এরপর হচ্ছে যে কি দোনো হাতের কনুই সহ 3 বার দোয়া, অর্থাৎ ডান হাতের কনুই সহ 3 বার দিতে হবে, বাম হাতের কনুই সহ 3 বার দিতে হবে। যে কনুই কতটুকু? এই কনুই উপরের ভাগ সহ দিতে হবে। কনুই কি উপর ভাগ সহ ধৌত করতে হবে, ভালো করে ধৌত করতে হবে। এরপরে সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাত। মাথা মাসাটা অনেকে জানে না, সেটা আমি করে দেখাচ্ছি। যে এই আমরা 2 আঙ্গুল এইভাবে নিব। 2 আঙ্গুল নেওয়ার পরে এদিকে কপালের সামনে রাখবো। রাখার পরে আমরা পিছে নিয়ে যাব। পিছের থেকে ঘুরে আমরা আবার এটা এদিকে রাখবো। এদিক থেকে আবার সামনে নিয়ে আসবো, অর্থাৎ এভাবে নিয়ে যাবো, আবার এদিক থেকে আবার এদিকে আনবো। এরপরে হচ্ছে যে গর্দান মাসিহ করা। গর্দান অনেকে কি করে? আবার পানি নেয়। আবার পানি নেওয়ার কি নাই? প্রয়োজন নাই। হাত যতটুকু ভিজা আছে অতটুকু ভিজা নিয়ে গর্দানে এইভাবে শুধু হাত রাখলে হবে। এইভাবে গর্দানায় হাত রাখলে গর্দান কি হয়ে যাবে? মাসে হয়ে যাবে। গর্দান মাসে করা মুস্তাহাব। এরপরে কান কি সাদাত আঙ্গুল দিয়ে কি করতে হবে? কানের ছিদ্রে প্রবেশ করে, আর এই হাতটা থাকবে বাইরে, কানের বাইরে বাইরে এভাবে ঘুরাইতে হবে। এখানে একটা রেল লাইনের মতো একটা পথ আছে। পথটা কি করতে হবে? এভাবে আঙ্গুলগুলো কি করতে হবে? ঘুরাতে হবে। কি করতে হবে? ঘুরাতে হবে। এরপরে ডান হাতের কি ডান পায়ের টাকনি সহ 3 বার ধৌত করতে হবে। বাম পায়ের টাকনি সহ কি করতে হবে? 3 বার ধৌত করতে হবে। তো একটা বেশি খেয়াল রাখতে হবে যে আমাদের আঙ্গুলগুলো কি খেয়াল করতে হবে। যে আঙ্গুলগুলো অনেক সময় ময়লা ঢুকে থাকে। এজন্য আমরা কি করবো? ওযু করার সময় হাতের হোক পায়ের হোক কি করা? খিলাল করা। এটা হচ্ছে যে আমাদের ওযুর সুন্নত তরিকা। আমরা ওযু করার সময় এই বিষয়গুলো খুব খেয়াল রাখবো, তাহলে আমাদের ওযু পরিপূর্ণতা পাবে। যদি আমরা এই বিষয়গুলো খেয়াল না রাখি তাহলে আমাদের কি হবে না? ওযু হবে না। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আর কোনো মন্তব্য থাকলে
বা কোনো পরামর্শ থাকলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।